হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী.রাজ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে জন্মাষ্টমীর দিন আমরা চলে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ ঘুরতে। অ্যাকচুয়ালি নবদ্বীপ যাওয়ার একটা প্ল্যান ছিল প্রথম থেকেই, কিন্তু মানে এতটাই পরিমাণ বৃষ্টি সেদিনকে হয়েছিল, মানে জন্মাষ্টমীর দিন দুদিন দেরি হলো ভিডিওটা তোমাদের দিতে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার জন্য ঠিক মতো ঘুরতেই আমরা পারিনি। অরণ্যকে নিয়ে আমরা বেশ কয়েকজন চলে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম 6-7 জন মিলে, একদম মানে নিজের ক্লোজ যারা, তাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম। তো দেখো, এখানে প্রথমে গিয়েই মায়াপুরটার মানে কিছু দেখার আগেই আমি মানে লক্ষ্য ছিল আমি তিলকটা কখন পরবো। মানে ভীষণ ভালো লাগে আমার এই তিলকটা পরতে। তো যার জন্য আমি একটু সুন্দর করে সেজেও গিয়েছিলাম, গোপী ড্রেস পরে গিয়েছিলাম। বেশ কতগুলো রিলস ভিডিও করেছি, ওখানে অনেকগুলো শ্যুট করেছি। তো দাদা গিয়েছিল, আমার দুজন স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম, আমার এক মাসিমও নিয়ে গিয়েছিল, আমার মা, আমি অরণ্যকে নিয়ে চলে গিয়েছিলাম। এই যে দেখো, আর এই যে গলায় দেখছো অরণ্যর এই গলায়, এটা আমরা যখন ভিতরে যাই, একদম ভিতরটায় মানে মন্দিরের ভিতরে, তোমরা তো যারা গেছো তারা অবশ্যই জানো যে ওখানে ফোন অ্যালাউ করে না। তো ওই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি। তো ওই ভিতরেই কিনেছিলাম, ওই যে গলায় দেয় কি বলে আমি জানি না ওটাকে, মানে একটু থলের মতো দেখতে, হরে কৃষ্ণ লেখা আছে। ধরনকে আমি বাড়ি থেকে ড্রেস এমনি পরিয়ে নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে আমি ধুতিটা পরাই। তো যাই হোক, ওকে একটু সুন্দর করে সাজানোর ইচ্ছে ছিল, কিন্তু এতটাই বৃষ্টি ছিল যার জন্য আমি ওপরের ড্রেসটা খুলতে পারিনি। তো যাই হোক, দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, জন্মাষ্টমীর দিন প্রচণ্ড ভিড় ছিল এবং সবাই আমরা বৃষ্টির কবলে পড়েছি। আর দেখো, লাইন দিতে একটু আগেই দেখলে তোমরা, লাইন দিয়ে কত ভিড় ছিল, ওই একে একে কুপন কেটে ওই যাওয়া। তা আগে আমি 2বার গেছি, এটা নিয়ে আমার 3বার হলো যাওয়া। তবে সত্যি কথা বলতে মানে এই বছর যে গেলাম, এইবারে পরিবেশনাটা আমার একদম পছন্দ হয়নি। মানে কেন জানি না, আমার খুব মানে খুঁতখুঁতে লেগেছে এবং আমি খুব মানে আমি এমন একটাভাবে মানে ঘৃণা করে খেয়েছি, কি বলবো। মানে আমরা যেখানটা বসেছি, মানে বন্ধুরা বললে বিশ্বাস করবে না, মানে এমন একটা নোংরা জায়গায় আমাদের খেতে দিয়েছে এবং ওদের পরিবেশনা এত বাজে, মানে ছুঁড়ে ভাত ডাল মানে সমস্ত, তো মানে ওখানে তো সবই নিরামিষ তোমরা জানো, মানে সব কিছু এমনভাবে দিয়েছে, মানে এত ছুঁড়ে বাজেভাবে পরিবেশন করে ওরা। আর আমরা যেখানটা বসেছিলাম ঠিক নর্দমাটা, মানে ভাত মানে বেরিয়ে যাচ্ছে, ভাত তরকারি ডাল এসব বেরিয়ে যাচ্ছে, নোংরা পরিষ্কার করছে ঠিক তার পাশেই। মানে আমি এমনভাবে খেয়েছি, আমি মানে একদম মানে সন্তুষ্টভাবে খেতে পারিনি। তো খুব কষ্ট হয়েছিল সেদিনকে, প্রচণ্ড কষ্ট হয়েছে। আর প্রথমে ভোগ প্রসাদটা ভীষণ ভালো লেগেছে, মানে খিচুড়ির একটা ভোগ প্রসাদ, ওটা খুব শান্তি করে খেয়েছি। কিন্তু তারপর যেভাবে ওদের পরিবেশনগুলো দেখছিলাম, মানে এত খারাপ লেগেছে কি বলবো, মানে খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, দেখো তারপর আমরা বাইরেটায় বেরিয়ে এলাম, মানে খাওয়ার শেষে, তখন হালকা বৃষ্টিটা পড়ছিল। তারপর যে এত বৃষ্টি মুষলধারায় আরম্ভ হলো কি বলবো। আর এদিকে দেখো, অরণ্য তো মানে সবুজের কোল থেকে নামতেই যাচ্ছিল না। মানে সবুজ হচ্ছে আমার স্টুডেন্ট, এই যে ক্যামেরা করে দিচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে সবুজ আমার কটা ফটো তুলে দিত অরণ্যকে নিয়ে, বললো ওইটাই দেখাচ্ছিল যে দিদি দেখা কেমন হয়েছে। তো তারপর দেখো, এদিকে চলে এলাম একটু কেনাকাটার দিকে। আর এই হচ্ছে আমার সুইটি আমার স্টুডেন্ট, আমার সমস্ত ভিডিও ক্যামেরা করে দেয়। আর ভীষণ হেল্পফুল একটা মেয়ে, ভীষণ ভালো মেয়ে, তো আমার এক কথায় বলা যায় আমার ক্যামেরাম্যান। তো ও আর কি কিছু জিনিস কিনছিল, ওই জন্য দাঁড়িয়েছিলাম। আমি অন্য ড্রেস দেখছিলাম, আমারও বেশ কয়েকটা গোপী ড্রেস পছন্দ হয়েছিল, দেখছিলাম। কিন্তু এত চড়া দাম বলছে ওখানে, মানে কেনার মতো না। এক একটা ড্রেস সিম্পল, মানে এতটাই সিম্পল, কিন্তু এত দাম বলছিল। বিশেষ কিছু কিনিনি, ওই 2-1 টুকটাক জিনিস কিনেছিলাম। তো অরণ্যর কিছু জামা আমার পছন্দ হয়েছিল, সুতির, ওই ওম লেখা, তারপর হরে কৃষ্ণ লেখা, এইগুলো 2টো ড্রেস, এরকম মানে কিছু টুকটাক জিনিস আমরা কিনেছিলাম। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।